ধরুন কেউ সাহিত্য নিয়ে পড়াশুনো করেছে, অথচ সাহিত্য নিয়ে দীর্ঘ পড়াশুনো করার পর বাস্তবে দেখা যাচ্ছে সে কোনো জীবন বীমা সংস্থায় হয়তো চাকরি করছে বর্তমান সময়ে, বা অন্য কোনো পেশায় সে যুক্ত হয়েছে যার সাথে সাহিত্যের সম্পর্ক নেই বললেই চলে। আবার ধরুন কেউ কমার্স গ্রাজুয়েট, অথবা ধরুন কেউ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করেছে, MBA করেছে বা আরো কোনো উচ্চ ডিগ্রি সে অর্জন করেছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সে কোনো প্রাইভেট সংস্থায় হোক বা কোনো বড় মাপের স্টোর হাউসে সে হয়তো হিসাব রক্ষকের কাজ করছে। আর একটা বিষয় জুড়ে দিয়ে সাথেই ধরুন যে বিজ্ঞানে স্নাতক বা বিজ্ঞানে অনেক ডিগ্রি সে পাশ করেছে, তাকেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কেউ হয়তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করছে বা অন্য কোনো পেশায় কিন্তু নিজেদেরকে তারা যুক্ত করেছে। এই যে উদাহরণগুলো আমি দিলাম, এর থেকে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে এরা যে ধরনের ডিগ্রি কোর্স পাশ করেছেন, যে ওজনের ডিগ্রি তারা করেছেন, তার সাথে বাস্তবে যে পেশার সাথে তারা বর্তমানে যুক্ত আছেন তা কিন্তু মেলে না। অর্থাৎ ডিগ্রি কোর্সে বা গ্র্যাজুয়েশন স্তরে তারা যে বিষয়গুলো নিয়ে পড়াশুনো করেছেন, সেই বিষয়গুলোর সাথে তারা বর্তমানে যে পেশায় যুক্ত আছে সেই পেশার সাথে সেই সাবজেক্টের কিন্তু মিল পাওয়া যায় না। অর্থাৎ তাদের ডিগ্রির সাথে তাদের পেশার কোনো মিল নেই। তবে এক্ষেত্রে বলি, প্রশ্ন যেটা ছিল যে কেন মিলছে না, এদের ডিগ্রির সাথে এদের চাকরির মিল কেন, এত অমিল কেন, মিলছে না কেন? কারণ একটাই, সেটা হচ্ছে পরিকল্পনার অভাব। অর্থাৎ আমরা ধরো যখন মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হচ্ছি, তখন কি কি বিষয় নিয়ে পড়বো আগে থেকে আমরা বুঝে সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা হয়তো কারোর পরামর্শ শুনে যে কোনো কিছু সাবজেক্ট নিয়ে আমরা ভর্তি হয়ে যাচ্ছি। অনেক অভিভাবক এবং অনেক ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, তাদের একটাই লক্ষ্য, বেশি নম্বর পাবে। জাস্ট দে আর টেকিং স্কোরিং সাবজেক্ট। স্কোরিং সাবজেক্টের সাথে কিন্তু আমাদের তাল মেলালে হবে না। আমাদের দেখতে হবে যে সাবজেক্টগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। নাম্বার এক, যে 11-এ যখন আমরা উঠছি, আমরা সাবজেক্ট কম্বিনেশন চুজ করার ব্যাপারে কিন্তু ততটা মনোযোগী হচ্ছি না। নাম্বার টু, যখন আমরা ডিগ্রি কোর্সে ভর্তি হচ্ছি, যখন আমরা ক্লাস 11-এ ভর্তি হচ্ছি, তখন কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রেও আমরা কিন্তু সাবজেক্ট কম্বিনেশন চুজ করার ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট অমনোযোগী হচ্ছি। সেরকম চিন্তা ভাবনা না করে, উইদাউট এনি প্ল্যানিং, কোনো পরিকল্পনা ছাড়া, কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়া বা নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া আমরা কিন্তু সাবজেক্ট নিয়ে ফেলছি। এর ফলে কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে পেশায় পরবর্তীকালে যুক্ত হচ্ছি, তার সাথে যা পড়াশোনা করেছি তার কোনো মিল থাকছে না। অর্থাৎ আমাদের এমন সাবজেক্ট নিয়ে চলতে হবে বা এমন সাবজেক্ট নিতে হবে যাতে ভবিষ্যতে আমাদের পেশার সাথে আমাদের যে ডিগ্রি যেটা আমরা পাস করেছি তার জন্য একটা মিল থাকে। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি যে জিনিসটা আমি তোমাদের মাঝে তুলে ধরতে চাইছি বা তুলে ধরতে যাচ্ছি, সেটা হচ্ছে মাধ্যমিক পাস করার পরে যখন আমরা ক্লাস 11-এ ভর্তি হচ্ছি, কি কি সাবজেক্ট আমরা নেবো বা সাবজেক্ট নির্বাচনের সময় কি কি বিষয় আমরা মাথায় রাখবো, এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমরা যখন কলেজে ভর্তি হব সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবো বা রাখা উচিত, সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। এবং ডিগ্রির সাথে পেশার যেন একটা মিল থাকে, সেই বিষয়গুলোও কিন্তু আমরা বর্তমান ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। সুতরাং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সমস্ত অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের আমি জানাচ্ছি বা বলছি এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অনেক অজানা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওতে পেতে চলেছো। সুতরাং স্টে উইথ আস। গত মাসের একটি সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, ভারতের কথা বলছি আমি, গত মাসের এই সমীক্ষাটা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ভারতে 8.25% যারা ডিগ্রি কোর্স পাশ করা ছেলে মেয়েরা আছে, তাদের পেশার সাথে ডিগ্রির মিল আছে মাত্র 8%, কিছুটা উপরে। তাহলে বাদ বাকিদের মিল নেই। তাহলে এটাও কিন্তু আমাদের ভাবতে হবে যে কোন বিষয়গুলো নিয়ে আমাদের পড়া উচিত, কোন বিষয়গুলো আমাদের সাথে থাকলে সেই বিষয়গুলো পড়াশুনো করে যাতে আমরা আমাদের পরবর্তীকালে যে চাকরির জন্য আমরা এই পড়াশোনাটা করছি, সেই চাকরির ক্ষেত্রে আমরা একটু হলেও সুযোগ সুবিধা পাবো, একটু হলেও আমাদের সুবিধা হবে, সাহায্য হবে, এমন সাবজেক্টগুলো নিয়ে কি পড়া যায় না? অবশ্যই। সুতরাং আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো, আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে, এই মাসেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কথা। জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা যেটা তোমরা দিয়েছো, সেখানে তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্টই
প্রায় কম্পালসরি ছিল, অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি সবাইকে সবকিছু পড়তে হয়েছিল। কিন্তু উচ্চ মাধ্যমিকে যখন তোমরা ভর্তি হচ্ছ, ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে যখন তোমরা ভর্তি হচ্ছ, তখন কিন্তু দ্যার ইজ 3 ক্যাটাগরি, 3টে ক্যাটাগরি তোমরা কিন্তু পাচ্ছ, সায়েন্স, আর্টস, কমার্স। সুতরাং এক্ষেত্রে তোমরা সাবজেক্ট বেছে নেওয়ার একটা স্বাধীনতা তোমরা লাভ করবে। অনেকে এখানে মিক্স সাবজেক্ট নেবে, সায়েন্স আর্টস মিলিয়ে, অনেকে পিওর আর্টস নেবে, অনেকে কিন্তু পিওর সায়েন্স নেবে। তোমরা যে সাবজেক্ট কম্বিনেশনে নাও, যে বিষয়গুলো নিয়ে পড়ো, যে ক্যাটাগরিতে তোমরা পড়ো, আমার সেই ব্যাপারে কিচ্ছু বলার নেই। আমি শুধু একটা কথাই বলবো যে সাবজেক্ট কম্বিনেশন নেওয়ার আগে তোমরা কিন্তু পরিকল্পনা করে নাও। কারণ ধরো একটা ফুটবল খেলা হচ্ছে কোনো একটা মাঠে, বা ইডেন গার্ডেন্সে ক্রিকেট খেলা হচ্ছে, এবার খেলাতে যদি রান না হয়, ক্রিকেট খেলায় উইকেট না পড়ে, তাহলে যেমন যারা খেলা দেখতে গেছে তারা আনন্দ পাবে না, একই রকম ভাবে ফুটবল খেলাতে যদি সম্পূর্ণ খেলা হচ্ছে, কেউ গোল দিচ্ছে না, গোল পোস্ট ফাঁকা, সবাই গোলের সুযোগ পাচ্ছে, গোল করছে না কেউ, তাহলে কি সেই খেলাটা কি মজাদার হবে, আগ্রহপূর্ণ হবে? হবে না। সুতরাং প্রত্যেকটা বিষয়ের পেছনে কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, সে খেলার পিছনে হোক, নৃত্যের পিছনে হোক, সঙ্গীতের পিছনে হোক, বা সাধারণ পড়াশোনার পেছনে হোক। অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য এবং পরিকল্পনা আমাদের মধ্যে না থাকে, বা তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে না থাকে, যখন তোমরা বিষয় নির্বাচন করবে, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের সমস্যায় পড়তে হতে পারে। আমি অনেককেই দেখেছি যারা ছোটবেলা থেকে সরকারি চাকরি বা যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় সেগুলো তারা কিন্তু টার্গেট করে। অসংখ্য মধ্যবিত্ত বা আমাদের মতো প্রান্তিক মধ্যবিত্ত বা অনেক দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের প্রথম টার্গেট থাকে কিন্তু সরকারি চাকরি। আমি নিজে একজন শিক্ষক, আমি আমার প্রত্যেক ছাত্রছাত্রীদের কিন্তু সরকারি চাকরি পাওয়ার ব্যাপারে প্রতিনিয়ত উৎসাহিত করি, প্রতিনিয়ত তাদের পাশে থাকার চেষ্টা করি। সেই সূত্রেই আমি তোমাদের বলবো, ক্লাস 11-এ যারা উঠছো তারা, এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করে যারা কলেজের আঙিনায় পা রাখছো, এই দুই অংশের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার কিন্তু একটি বিশেষ অনুরোধ থাকছে, তোমরা অবশ্যই পূর্ব পরিকল্পিত ভাবে চাকরিতে যে সাবজেক্টগুলো হেল্প করবে, যে সাবজেক্টগুলো নিয়ে পড়লে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, এমন সাবজেক্ট কিন্তু তোমরা প্রেফার করো। এটা তোমাদের কিন্তু তোমাদের চাকরি পরীক্ষায় যে জার্নি, কারণ চাকরিটা একবারে হচ্ছে না, বেশ কয়েক বছর আমাদের চেষ্টা করতে হবে, অন্যদের তুলনায় কিন্তু তোমরা এগিয়ে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমি কিছু সাবজেক্ট তোমাদের সামনে তুলে ধরছি, বা আমি বলছি আমার ব্যক্তিগত যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলার চেষ্টা করছি। যারা আর্টস নিয়ে পড়ছো বিশেষ করে, তারা জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, এই যে 4টে বিষয় আমি বললাম, এই 4টে বিষয় তোমাদের কিন্তু সাবজেক্ট কম্বিনেশনে রাখার চেষ্টা করবে, কলেজে ভর্তি হলেও রাখার চেষ্টা করবে। যারা ক্লাস 11-এ প্রথম সেমিস্টারে ভর্তি হবে তারাও কিন্তু এই বিষয়গুলো রাখার চেষ্টা করবে, কারণ এইগুলো রাখলে কিন্তু তোমাদের আগামী দিনে যে চাকরির পরীক্ষায় তোমরা বসবে আর কি, সেইখানে কিন্তু তোমাদের ব্যাপক পরিমাণে কিন্তু একটা সাহায্য হবে। তাই বলে কি কেউ সায়েন্স নিয়ে পড়বে না? অবশ্যই তারা পড়বে। কেউ কমার্স নিয়ে পড়বে না? অবশ্যই তারা পড়বে। কিন্তু সবাই জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা করে এগো, যাতে ভবিষ্যৎ জীবনে তোমাদের ডিগ্রির সাথে তোমাদের যে পেশাগত যে কাজ, তার জন্য একটা মিল থাকে, তার জন্য একটা সাদৃশ্য থাকে। এই ব্যাপারটা কিন্তু আমি সর্বাগ্রে সবসময় কিন্তু বলার চেষ্টা করব। অর্থাৎ পরিকল্পনা বিহীনভাবে কিন্তু কোনো কিছুই এই পৃথিবীতে হয় না, কোনো কিছুই হয় না। সুতরাং বিফোর টেকিং দ্য সাবজেক্ট নেওয়ার পূর্বে আমার আগ্রহ, আমি সবাইকে অনুরোধ করব, তোমরা কিন্তু বিশদে চিন্তা ভাবনা করে সাবজেক্ট নেবে, কারণ রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পরে আর কিন্তু তোমরা সাবজেক্ট বদলাতে পারবে না। সুতরাং তোমরা আলোচনা করে, যদি কারোর অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে এই ভিডিওতে, এবং এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, দরকারে যদি কোনো কারোর হেল্প লাগে সে হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আজকের ভিডিওতে আমি খুব বেশি আর বলবো না, কারণ প্রত্যেকেরই একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে, একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার থাকে, অভিভাবকদেরও থাকে, ছাত্রছাত্রীদের থাকে, তারা সেভাবেই এগোবে। কিন্তু আমার একটাই লাইন, আমি সবাইকে উৎসাহিত করব, সরকারি চাকরি পেতে হবে। আর সরকারি চাকরি পাওয়ার জন্য যে বিষয়গুলো আমাদের সাহায্য করবে, সেই বিষয়গুলো আমাদের মাধ্যমিক এবং মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তরে রাখা উচিত বলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয়, বারবার বলছি। সেটা আমি আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু বোঝানোর চেষ্টা করি, কারণ বর্তমানে কিন্তু কম্পিটিটিভ লাইনই হচ্ছে সেরা লাইন। কারণ স্কুল কলেজের চাকরির যে পরীক্ষাগুলো অনেক বছর পর পর হচ্ছে, তোমরা সবাই জানো, অনেকে বিএড করে বসে আছে, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আমি ভিডিওতে যে বার্তাটা দিলাম, যদি তোমাদের সঠিক বলে মনে হয়, তোমরা অবশ্যই সেই পথে কিন্তু এগোবে। আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের
আগামীকাল যাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে সবার রেজাল্ট ভালো হোক এই কামনা করছি, এবং যাদের খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তাদের সবার রেজাল্ট ভালো হোক, সবার সার্বিক সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।